আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা আমাদের বাসায় ব্যালকনিতে যে টমেটো এবং ক্যাপসিকামের চারা আমরা লাগাবো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। আমরা এই ক্যাপসিকামের চারা এবং চারা সার এগুলো কিভাবে আমরা টোটাল প্রক্রিয়া সম্পন্ন করব এটা আপনাদেরকে বিস্তারিত এখন দেখাবো। প্রথমেই আমরা মাটি সংগ্রহ করেছি এবং এই মাটিগুলাকে আমরা আমাদের বাসার যে ছোটোখাটো যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে আমরা একদম ঝুরঝুরে মাটি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরে হচ্ছে। এরপর আমরা কিছু জৈব সার দেব। এটা আমি কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট বলে, এই সারটা ব্যবহার করেছি। যেহেতু আমরা নিজেরা বাসায় খাবো, আমরা কোনো রকম রাসায়নিক পদার্থ ছাড়াই আমরা আমাদের এই খাদ্যটা তৈরি করব, আমরা এই ফলটা বা আমাদের সবজিটা তৈরি করব। তো দেখুন, প্রথমে আমি যে জৈব সার, যেটা ভার্মি কম্পোস্ট, এটা সুন্দর করে নিয়ে মিশিয়ে নেব। এবং এই ভার্মি কম্পোস্টগুলো কিন্তু এই গাছের জন্য খুবই উপকারী এবং এটা যদি গাছে ব্যবহার করা হয় গাছের সতেজতা বৃদ্ধি পায়, পাশাপাশি গাছের ফলন প্রচুর পরিমাণে বাড়ে। আর টেস্ট, বিশেষ করে টমেটো বা ফল জাতীয় যে কোনো ফসলের স্বাদ কিন্তু বহুগুণে বৃদ্ধি পায় যদি আপনি ভার্মি কম্পোস্ট বা জৈব সার অনেক বেশি পরিমাণে ব্যবহার করেন। তো আমিও দেখেন অনেক বেশি পরিমাণেই ব্যবহার করছি, যেহেতু আমি বাইরে থেকে কালেক্ট করে নিয়ে আসছি এগুলো, এবং আমি আমার বাসার বারান্দায় বসে সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিনে এই কাজটা করতে হবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি ছোট একটা টবে আগে ভরে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এই টবে দেখেন যে আমরা ঝুরঝুরে মাটিগুলা যেটা মিক্সড করেছিলাম সেটা কিন্তু আমরা দেব। তবে একটা বিষয় কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে, একদম যেটা টবের মুখ পর্যন্ত কিন্তু আমরা মানে মাটি ভরবো না। আমাদের উপরের দিকে আমি একটু যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আমরা কিন্তু দেখবেন যে আমরা মাটি দিয়ে টাইট করে দেব, পাশাপাশি উপরের দিকে কিন্তু আমরা একটু জায়গা ফাঁকা রাখবো। দেখুন, আমরা এখানে একটু ফাঁকা রাখার উদ্দেশ্য হলো যে আমি যখন পানি দিব সেই পানিটা ওভারফ্লো হয়ে কিন্তু আমার এই বারান্দাটা নোংরা হবে না। না হলে যদি একদম মাটি ভরা থাকে, অল্প একটু পানি দিলে কিন্তু সে পানিটা বের হয়ে এসে আপনার বারান্দায় নোংরা হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো, আমি যে ক্যাপসিকামের একটা চারা নিলাম, এটা কিন্তু একদম মাছ বরাবর আমরা দিব। এবং অনেকে কিন্তু ভুল করে যে অনেক বেশি পরিমাণে মাটির মধ্যে দিয়ে দেয় এই গাছটাকে, কিন্তু আমাদের যে অংশটাতে শিকড় আছে ওই অংশটাই আমরা মাটির নিচে দেব। যদি সবুজ অংশগুলো আমরা মাটির নিচে দিয়ে দিই, তখন কিন্তু বিভিন্ন ফাঙ্গাস বা রোগ জীবাণু ওখানে অ্যাটাক করে গাছ মারাও যেতে পারে। তো আমরা অল্প যে অংশটা শুধু শিকড় তৈরি হয়েছে ওই অংশটাই কিন্তু আমরা মাটির নিচে দিয়ে মাটিটা আলতোভাবে চাপ দিয়ে গাছটাকে সেট করে দেব। আর ইতিমধ্যে আমাদের যে জিও ব্যাগ আছে বড়, এই জিও ব্যাগে কিন্তু আমরা আমাদের দিয়ে দিছি, আমাদের যে মাটি, প্রস্তুতকৃত মাটি, এটা কিন্তু দেওয়া হয়েছে। এখন আমরা ওখানে এই চারাটি রোপণ করব। দেখুন, আমাদের যেহেতু এটা অনেক সার সমৃদ্ধ মাটি, এই জন্য আমরা সাধারণত একটা বা দুইটা চারা লাগালে হয়। যেহেতু আমাদের ছোট্ট জায়গা, আমরা তিনটা হয়তো বা চারা দিব। আর এই জিনিসটা সম্পর্কে বলি, এটা হলো ট্রাইকোলিচেট। এটাও একটা জৈব বালাইনাশক, এটা ছত্রাকনাশক হিসেবে কাজ করে। তো এই জিনিসটা হলো মূলত ট্রাইকো কম্পোস্ট সার থেকে কিন্তু উপজাতি হিসেবে আমি বলবো, বা বাই প্রোডাক্ট হিসেবে আরেকটাই ট্রাইকোলিচেটটা পাওয়া যায়। এটা ছত্রাকনাশক হিসেবে কাজ করবে, এটা আমরা ইউজ করব, নিম তেল ইউজ করবো, যার কারণে আমাদের টোটালি জৈব মুক্ত একটা প্রোডাকশন হবে। আর এই যে আমি গাছ লাগানোর পরে একটু গাছে পানি দিয়ে দিচ্ছি, যেন গাছগুলা প্রাথমিক যে স্ট্রেস তাদের উপরে গিয়েছে সেটা কাটিয়ে উঠতে পারে। আর আমরা এরপরে লাস্টে যদি আমি দেখাই, আমাদের চারাগুলো অলরেডি রোপণ হয়ে গেছে, বাতাসে গাছগুলো আলতো আলতো নড়ছে, এটা দেখতে ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই।